ভাই পোস্টার তো মেলাটি লাগাইলি হইলো, আর কয়টা আছে তাতে লাগিয়ে যাই গে। হ্যাঁ তাহলে নাও, খাওয়া দাওয়া করা লাগবো, নামাজও পড়া লাগবো। শুভ দুপুর হয়ে গেছে। আচ্ছা ভাই চলো যাই তাড়াতাড়ি। চলেন লাগিয়ে নিয়ে যাই গে। দেখা করা যাবে একটু সাইডে দিকে সোজা সোজা দেখা সোজা। কি লাগায় পোস্টার লাগাইতেছে না? কি লাগাসতে? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। পোস্টার লাগাইতেছস? জি সভাপতি সাহেব। তেও সেটা মারা তুই। এই পোস্টার বানানোর দায়িত্ব সালগারা কে সভাপতি সাহেব? কে আমাদের জানোস না? আমি হইলাম এই এলাকার মসজিদ কমিটির সভাপতি। আমার নাম সবার লাস্টে। আমার সম্মান আছে না? আমরা কি করুন সভাপতি সাহেব, কমিটি আমাদের জন্য লাগানোর দায়িত্ব দিছে, তার জন্য আমরা লাগাইতে আসছি। পোস্টার বন্ধ, আর কোনো পোস্টার লাগানো যাবো না। পোস্টার লাগাইছো সব ছিঁড়া ফেলা। হালা এটা কি করবেন? পোস্টার লাগানো বন্ধ। চুপ, মুখের উপরে কি একটা কথা কবি না। আমি হইলাম এই এলাকার মসজিদের সভাপতি। আমার নাম সবার লাস্ট, আমার সম্মান আছে না? সব বন্ধ। যেন লাগাইছো সব জায়গাতে ছিঁড়া ফেলবি। আমি জানার কথা লাগাইতে দেখি না। তুই দেখি তখন খবর আছে। ব্যক্তি এলাকা সারা করার কথা মনে রাখিস। আর আমি এনে যাইতেছি দেখাবার জন্য তারা। আমি এখনই ইমা সাহেবের কাছে গেতাছি। টাকা লাগে, টাকা আমি আরো দিব। যত টাকা লাগে টানবো আমি। কিন্তু পোস্টার এলাকা পোস্টার কাম যাবো, নতুন করে পোস্টার তৈরি করতে হইব। তারা কোথাও লাগাবি না, যা আছে সব পুরা ফালাবি, সিরা ফালাবি, নদীতে ফালাই দিবি। মনে রাখিস আমি এনে যাইতেছি। সভাপতি আমাদের সাথে যে আচরণটা করলো ভাই, এটা কিন্তু ঠিক এলো না। ঠিক আছে চলো, সভাপতি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা মসজিদ কমিটির কাছে যে বলি সভাপতি নাকি আবার নতুন করে ব্যানার বানাতে বলতেছে। সে যত টাকা লাগে দেবে। কারণ সে টাকার অহংকার দেখাইলো, আর টলো তো আমাদের ধরে মারতো। চলো যাই মসজিদ কমিটির কাছে গিয়ে বলি। আচ্ছা ঠিক আছে ভাই চলো। চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এই তো রাস্তা এটা দিতেছিলাম, পোলা মধ্যে দেখলাম পোস্টার লাগাইতেছে। হ্যাঁ মাহফিলের সব ডেট হয়েছে তো। কিন্তু কাজটা ঠিক করছেন। পোস্টারের মধ্যে আমার নামটা ছোট করে একদম সবার লাস্টে। আসলে এটা তো সমাজের কমিটির সকলে মিলে এটা সিদ্ধান্ত করা হয়েছে। আমি এটা মানি না। আমি হইলাম এই মসজিদের সভাপতি, সিদ্ধান্ত নিব আমি। মাইসের সিদ্ধান্ত নেই আর কি। এখন আপনি তো ওই দিন ছিলেন না, আপনি ছিলেন না বিধায় আর যারা কমিটির যারা ছিল তারা সকলে মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছে। আমি এটা মানি না। পোস্টার চেঞ্জ করবেন, পোস্টারে বড় করে সবার আগে আমার নাম দিবেন। এখন এটা করতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার। টাকা পয়সা কোনো ব্যাপার না। টাকা পয়সা যার লাগে সব আমি দিবো। টাকা পয়সা নেওয়ার চিন্তা করতে হইব না। আপনি পোস্টার পাল্টানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আর বড় করে বড় অক্ষর দিয়ে আচ্ছা। সবার উপর আমার নাম বহাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকলের সাথে আলোচনার সাপেক্ষে এটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করি, দেখা যাক কি হয়। তাহলে ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ও আসসালাম। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসলাম আচ্ছা বলেন। যে সভাপতি সাহেবের অত্যাচারে থাকতে পারলাম না। আমিও তো তাই অমিত্রে নিয়ে আলাপ আলোচনা করতেছি। শেষ সভাপতি যা। পর্যন্ত কুলিবেন না পেরে এই যে পোস্টার চেঞ্জ করে নিয়ে আসলাম। ও তাই? হ্যাঁ পোস্টার চেঞ্জ করে নিয়ে আসছি। এখন এই যে এই পোস্টার গুলো পোলাপান দিয়ে একটু লাগাই দেন। আচ্ছা তা লাগিয়ে দেই। সভাপতি আসলে যা শুরু করছে, এতে তো সভাপতির অত্যাচারে তো পোলাপান অতিষ্ঠ হয়ে এখন তো যাইতেছে। এগুলো তো মাইনাও নেওয়া যায় না। এখন আমরা একটু ইমাম সাহেব, আমি তো না মাইনাও পারি না। এখন আপনারা কিছু বললে সে হয়। আসলে কমিটির থেকে আলাপ আলোচনা করে এটা যে কোনো ভাবে মানে একটা সমাধান করতে হবে। আর সভাপতির
এই কথা অনুযায়ী মনে করেন যেটা বানিয়ে নিয়ে আইছি এই তারিখে যাই হোক এটা পোস্টারটা লাগিয়ে দেন, কিন্তু এর পরবর্তীতে আপনারা যা করতে ইচ্ছা হয় করেন। আচ্ছা ঠিক আছে, আমি পোলাপান দিয়ে যেভাবে হোক দেন আমার কাছে, আমি পোলাপান দিয়ে যেভাবে পারি লাগিয়ে দিই। আসলে তো পোলাপান রে অপমান করছে সভাপতি, হ্যাঁ। মানে এত গরম দেখানো ভালো না। তার কারণ উনি উল্টা পাল্টা টাকা কামিয়ে একটু ধনাত্ম ব্যক্তি হইছে, মানে ওনার মডার্ন মৌসুমটাই অন্যরকম। এটা তো মসজিদে তো হয় না। আমাকেও সেদিন তাই বললো যে টাকা যা লাগে আমি দিব, টাকা তো সেই দিছে, কিন্তু জিনিসটা ভালো হলো না আর কি। সেটাই, উনি যদি আসলে সৎ ভাবে টাকা কামাইতো উনি এইভাবে গরম দেখাইতে পারতো না। ঠিক তাই, ঠিক। পোলাপানের কাছে যে আচরণটা যে করছে পোলাপানের সাথে, পোস্টারও নাকি ছিঁড়া ফেলাইছে। একটা পোস্টার ছিঁড়া যে কত দণ্ডনীয় অপরাধ, এটা কি চিন্তা করে? পাশে দুইটা পোস্টার আমি ছিঁড়া দেখে আসলাম আর কি। ওই তো, তাইলে চিন্তা করেন। তাইলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করে পোলাপানতে লাগাইতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আচ্ছা অমিত, তাইলে সভাপতি যে পোলাপানরে অত্যাচার করছে, এখন কি করার? আজকে এই চরম মুহূর্তে তো এটারে মানে কিছুতেই বন্ধ রাখা যায় না। তাইলে যেভাবে হোক তুমি যে বুঝিয়া বইলা কইয়া ওকে দরকার হইলে কিছু টাকা পয়সা দিয়ে যে তোরা যাই দোকানে যাই কিন্তু কিছু খাইয়া হইলেও তোরা এই পোস্টারটি আজকে লাগিয়ে দে, যেহেতু এই কার্যক্রম আর বন্ধ রাখা যাবে না। তো পোস্টারটি নিয়ে যাও, আর ওই যে ময়দার টাকাও দিয়ে আইসো ওদের। কাকা আমি পোস্টার দেখে ওরা নাগাবো না, ঠিক আছে? আচ্ছা দাও গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখা গেছে যে এগুলার একটা বিহিত না করলে চলবো না। এখানে চলেন যাই, সভাপতির ডাইকা বের করি। কি বলে, কারণ তারে ডাক দিতে হবে, বলতে হবে যে মাহফিলে তো প্রধান অতিথি তো আসতে পারতেছে না। হ্যাঁ, যেহেতু তার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সুবিধা অসুবিধা সবারই আছে। হ্যাঁ সেটাই, মানে দুর্ঘটনা তো বইলা আসে না, না তা তো কখনোই আসে না। দুর্ঘটনা হয়ে গেছে, সে আসতে পারবো না, তাইলে এখন এটা আমরা কিভাবে চালাই? মানুষের কাছে তো লজ্জিত হওয়ার উপক্রম হয়ে গেল। হ্যাঁ সেটাই, তাইলে যে সভাপতির ধরি এই মাহফিল সভাপতির চালাইতে হবে। চালাতে হবে, কারণ আমি যে লোকটারে দিছিলাম দাওয়াত করা হয়েছিল, হ্যাঁ সভাপতির পদে দিছিলাম, জি জি মাহফিলের সভাপতি, হ্যাঁ। উনি অলরেডি এই ভালো একটা বক্তা, ওই তো উনি প্রধান বক্তার ওয়াজ চালাইতে পারতো, সেইটা দেখে আমি তারে দিছি, কিন্তু তার হইতেছে না। কত সুন্দর একটা কাজ করছিলেন। হ্যাঁ, আর উনি তো ওই যে টাকার গরমে সভাপতি হয়েছে না, এখানে দেখেন উনার ভাবমূর্তি কি আজকে বুঝবুনি, আজকে পরিস্থিতিটা যে দাঁড়াইছে, আজকে সভাপতি সাহেব বুঝবুনি। কি বাসায় আছে? সভাপতি সাহেব কে? আসসালামু আলাইকুম। আপনার কাছে আসলাম। আমার কাছে কি মনে করে? আসলে ওই যে আজকে তো মাহফিল, হ্যাঁ, তো এখন তো আমরা যে প্রধান বক্তা দাওয়াত দিছিলাম, প্রধান বক্তা উনি তো আসতে পারতেছে না, তার বাড়িতে একটা দুর্ঘটনা করছে। এখন সে করজোর আবেদন করছে যে হুজুর আপনারা যে কোনো আলেম দিয়ে এটা চালিয়ে নেন। তাইলে আর কি করার? উনি আসতে বললে তাইলে দেখেন এটা তো- আর একটা পান কিনা। এখন সবাই বলতেছে এটা এই বয়ান, প্রধান অতিথির বয়ান আপনার চালাইতে বলতেছে, প্রধান বক্তার বয়ানটা, যে সভাপতি প্রধান বক্তা যদি না আসে তাহলে তো সভাপতি চালাইবো। তাহলে সভাপতিরে বলেন, সমাজ থেকে সবাই আমার চাপ দিছে, আমি তোমার কাছে আমি আসছি, এই যারা আসছে আপনার কাছে, এখন আপনার এটা বয়ান চালাইতে হবে। তো আপনারা এটা কেবা কথা কইতাছেন? আমি কি আর ওইসব কইতে পারি? ওইসব আমি পারি? আমার দ্বারা ওইসব হইব? এখন যদি আপনি না বলতে পারেন তাহলে তো আমাগো কি করার আছে বলেন? আমরা তো ভালো একজন লোক দেখে, ভালো একজন আলেম দেখে একটা সভাপতির পদ দিছিলাম। এখন আপনি সভাপতির পদ, টাকার গরমে সভাপতির পদ নিয়ে বসে আছেন, মাহফিল চালাইতে পারবেন না, তাহলে এখন আমাদের কোন রাস্তায় যাইতে বলে এইটা আমাদেরকে রাস্তা দেখাই দেন। আমরা তো মানুষের কাছে ইট পাটে ঢিল খাইতে পারবো না। তাহলে আপনারা দেখেন মাইক মেরে ভালো কোনো বক্তা পান কিনা, টাকা 4 লাখ টাকা আমি দিব, টাকা সমস্যা নেই। টাকার গরম দেখাইলে তো চলবো না। আপনি তো সবসময় টাকার গরমে মাহফিলটারে নষ্ট করলেন। কারণ হলো প্রধান অতিথির দাওয়াত দিছিলাম একজনরে, সেটা চেঞ্জ করাইলেন। প্রধান বক্তা এখন আসতে পারবো না, এটার জন্য আজকে মাহফিল, আজকে আমি কোনো লোক পাবো, আজকে কি লোক পাওয়া যাবো? এটা তো সম্ভব না। আমনে সভাপতি সাহেব কথায় কথায় খালি কথায় টাকার কথায় গরম বলেন, দেখান, টাকার কথা। আপনি খালি টাকার কথা বলেন, টাকা দেখি সব কাজ সমাধান হয়। এখন এই মুহূর্তে কি মাইক মারিয়া দিলে পরে কোনো বক্তা আসবো? এইভাবে কি মাইক মারিয়া দিলে এখন কি এই আপনার সভাটা চালানো সম্ভব? এখন থেকে নিজের মস্তিষ্কটাকে ঠিক করেন যে টাকা দিয়ে সব কাজ হয় না, যেখানকার যেটা ওখানে তাই রাখতে হয়। যার জায়গা যেখানে যে স্থানে
তার স্থান পরিবর্তন করা ঠিক না। আপনি একটু বোঝার চেষ্টা করেন, বুঝেন যে আমি টাকা আমার কাছে থাকলে কি হবো, আমি তো মূর্খ। টাকা হইতে পারে, টাকা থাকলে তো টাকা দিয়ে সব কাজ করা যায় না। এটা একটু চিন্তা রাখেন মাথায়, এটা ভাবেন, বাইরে দেখেন কি করা যায়। নিজে একটু সঠিক সরল পথে চলেন, তাহলে দুনিয়াতে আপনিও শান্তিতে থাকবেন, আপনার মসজিদের যারা আছে সকলেই শান্তিতে থাকবে। এই কারণে আমরা সবাই আপনার কাছে আসছি। আপনার এই সবাইটা চালাইতে হবে, কিভাবে চালাবেন সেটা আমরা জানি না। আমরা মানুষের কাছে বেজ্জতি হইতে পারব না, মানুষের কাছে লাঞ্ছিত হইতে পারব না। আপনি কিভাবে চালাবেন এখন আমাদের সিদ্ধান্ত দিয়ে দেন, এটা আপনারই করতে হবে। সভাপতি সাহেব, আসলে আপনি তো টাকার গরমে সভাপতির পদ দখল করছেন, কিন্তু টাকা দেওয়া সব কিছু হয় না। আপনি কি নামাজ পড়াইতে পারেন, ইমামতি না। করতে পারেন? না। পারেন না। তাইলে আপনি সভাপতি, একটা মাহফিলের বড় দায়িত্ব, সেখানে আপনি সভাপতির পদ আসন গ্রহণ করে বসে আছেন, কিন্তু আপনি নামাজই পড়াইতে জানেন না। অথচ ওই সবাই বড় বড় আলেম আসবো, তারা ভুল বললে পরে সাথে সাথে আপনার ওই ভুলটা ধরে দিতে হবে। একটা আয়াতে যদি ঠিক যায়, কোরআনের আয়াতে, ওই আয়াতটা আপনার পিছনে বলে দিতে হবে, তাইলে সে আপনার সভাপতির পদ আসন গ্রহণ করতে পারবেন। তাছাড়া এত সহজ না, সভাপতি হওয়া বড় কঠিন বিষয়, এটা শিক্ষণীয় বিষয়। এখানে শিক্ষার স্থান, জ্ঞানের স্থান। এখানে আপনার মতো একজন লোক যে সভাপতির আসন অলংকার করে বয়ে থাকবেন, আর আপনার চাইতে যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা নিচে বসে আওয়াজ শুনবো, এটা তো হয় না। শুনেন সভাপতি সাহেব, আপনার কয়েকটা কথা বলি। এটা ভাবেন না যে আপনার জ্ঞান দিতেছি, যেহেতু আপনার জ্ঞান যদি থাকতোই তাইলে আপনি এই যে পোলাপানগুলা যে পোস্টার লাগাইতে গেছে, এই পোলাপানের সাথে যে আচরণ করছেন, আচ্ছা সেইটা ইমাম সাহেব আমারে বলছে, আমি বলছি আচ্ছা জায়গা ভুল যেটা করবার সেটা করে ফেলাইছে। আপনি টাকার গরমে পোস্টার বানিয়ে আনছেন, সেই পোস্টারও আমরা নিছি, ইমাম সাহেব আমার কাছে দিছে। আমি পোলাপান রে বলছি যে আমি অমিত্রে পাঠাইছি যে অগরে দিয়া যে কোনোভাবে এই পোস্টারগুলো আবার লাগাও, তা নাহলে তো আমাদের ইজ্জত থাকতেছে না। তো ইজ্জত রাখাটা, ইজ্জত থাকা জিনিসটা এটা অনেক বড় কিছু, যা আপনার মাথায় এখনো সভাপতি সাহেব ঢুকে নাই। তো এখন আপনার করণীয় কি আপনিই বুঝেন। তো শোনেন সভাপতি সাহেব, গ্রামের সকলের সিদ্ধান্ত এখন একটাই, আপনার সভাপতির পদ থাকা যাবে না। তার কারণ হলো আপনি উল্টাপাল্টা টাকা কামিয়ে নিয়ে জবরদখলে আপনি সভাপতি হয়েছেন, এটা গ্রামের কেউ এখন আর মাইনে নিতেছে না। আপনি যে ভুল কাজগুলা করতেছেন এটা গ্রামের সবাই যাই না গেছে গা বিদায় এক মুখেরে আপনি স্বর্ণ দিয়ে ভরতে পারবেন, 10 মুখ যখনই আসবো তখন আপনি ছাই দিয়েও ভরতে পারবেন না। তো এই কারণেই এই যে আমরা সবাই আসছি, আপনারা কেউ আমরা সভাপতি হিসাবে মানি না। তো এখন মসজিদ কমিটি না, আপনি কোনো জায়গায় স্কুলের সভাপতি আপনি থাকতে পারবেন না, ওটার থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। আপনি কোনো সভাপতি বা কোনো স্কুল কলেজ বা মাদ্রাসার এই সমস্ত এগুলোর সাথে আপনি জড়িত হওয়ার চেষ্টা আদৌ করেন। আমরা সবাই ইমাম সাহেবের সাথে একমত। আছে। কি বলো তোমরা? আমরা সবাই আমরা একমত। সবাই ইমাম সাহেবের সাথে একমত। আমরা সবাই একমত। কাজেই এটাই সিদ্ধান্ত, আপনি এরপরে ওইভাবেই আপনি চলবেন। আসলে আমি তো দিন ভুলছিলাম, টাকার গরমে আমি অন্ধ ছিলাম। আমি বুঝি নাই যে টাকা দিয়ে সব জায়গায় চলে না। আমি টাকা দিয়ে যে এরকম একটা স্থানে দখল করে রাখছি, আমি আসলে বুঝতে পারি না যে এত বড় ভুল হয়েছে। যাই হোক, আপনার সবাই মানে ক্ষমা সৃষ্টিতে দেখবেন। আর আপনারা যেরকম চান একজন ইমানদার বা মুমিন বান্দা এই পথে থাকা উচিত। আপনারা গ্রামের মানুষ যারা সিলেক্ট করেন তারা এখানে তো আমার আল্লাহ মাফ করে দেন। আর এখন যেহেতু আজকে সবার দিন, হাজার হাজার মানুষ আসছে, অবশ্যই তাদের তো ফিরে দেওয়া যাবে না, সম্মানের ব্যাপার আছে। তাহলে ইমাম সাহেব আজকে ওয়াজ মাহফিলে দায়িত্বটা সম্পূর্ণ আপনি নেন, আপনি আজকে ওয়াজটা করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আমি যেভাবেই হোক এটা ম্যানেজ করে ইনশাল্লাহ চালিয়ে যাব। আপনি দুশ্চিন্তা আর করেন না। আপনারা গ্রামবাসী যারা আছেন কোনো টেনশন করেন না, ইনশাল্লাহ। আমি আর উপরে যেহেতু সভাপতি সব ছেড়ে দিছে, বা আপনারা আমার সাথে একমত আছেন, তাইলে আর এটা নিয়ে বার্গেনিং করার লাভ নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা সকলেই রাজি আছি।